আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে সারা বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এই আন্দোলনের মূল বিষয়গুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বর্তমান কোটা সংস্কারের পরিস্থিতি, অবস্থা, সাধারণ শিক্ষার্থীরা কি পজিশনে আছে এ সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব এবং কিছু ভিডিও ফুটেজ আপনাদের মাঝে নিয়ে এসেছি, সেগুলো দেখাবো। সুপ্রিয় দর্শক, দুঃখের সংবাদ এবং সুসংবাদ দুটাই আছে। দুঃখের সংবাদ হচ্ছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তিনি ইন্তেকাল করেছেন। এ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের ইন্তেকাল অর্থাৎ শহীদের সংখ্যা 2 জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 জন এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরেকজন। সুসংবাদ হচ্ছে সারা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে জড়ো হয়েছে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশের 2টি প্রধান ছাত্র সংগঠন তারা সরাসরি যুক্ত হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা আজকে যে মহড়া দিয়েছে তাদের প্রত্যেকের হাতে লাঠি ছিল। সুপ্রদর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ লাঠি হাতে রাজপথে নেমেছে। কারণ গতকালকে ছাত্রলীগ যেভাবে হামলা করেছে, নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপরে, মেয়েদের উপরে, ছেলেদের উপরে যে হামলা করেছে তাতে 2 জন ইন্তেকাল করেছেন এবং অসংখ্য অগণিত শত শত শিক্ষার্থীরা আহত অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেকের আশঙ্কাজনক রয়েছে, তাদের মৃত্যুর ঝুঁকি রয়েছে। তো সুপ্রদর্শক, আমরা দেখে আসবো বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা তারা লাঠি হাতে মিছিল করছে এবং প্রতিবাদ জানাচ্ছে ছাত্রলীগের হামলার বিরুদ্ধে। আমার সোনার বাংলায় ওর সঙ্গে ঠাই নাই। পিছনে মনে হয় নিস্তব্ধ হয়ে গেছে কেন মানুষ? পিছনে জোর নাই কেন আপনাদের? পিছনে স্লোগান ধরো কেউ।
সুপ্রদর্শক, শিক্ষার্থীদের এই আন্দোলন আপনারা কীভাবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। এবং কোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের সাথে এবার ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দল অর্থাৎ বাংলাদেশের সবথেকে প্রধান দুটি ছাত্র সংগঠন তারা যুক্ত হয়েছে। এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।